হ্যালো সবাইকে। তো এটা আমার ফার্স্ট ভিডিও, মানে লং ভিডিও ফার্স্ট। তো পছন্দ হলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করে দিও। তো আজকের মতো চলো শুরু করা যাক। তো প্রথমেই ও অনেকগুলো বীজ নিয়ে চলে এসেছিলো, আর মাটি আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম, কারণ ভাবছিলাম যে ছাদে সবজি বাগান করব। তো তার জন্য বীজ কিনে রেখেছিল, আর যেগুলো ভেজানোর আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম, আর সব ক্যারেটে মাটিও রেডি করে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ, আর কোকোপিটও কিনে এনেছিলাম। কোকোপিটের ভিডিও দিয়েছি কিভাবে ইউজ করতে হয়, তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। তো তারপরে ভেজানো শোকগুলোই ছোটো ছোটো ওটাতে করেছি, ওটাই ভালো গ্রোথ নেই জানো তো। তার মানে বড় জিনিস লাগবে ধনেপাতা করতে গেলে, এক্সপিরিয়েন্স বলছি, তোমাদেরকে দেখাবো কি অবস্থা পরের মানে এই ভিডিওতেই দেখতে পাবে। তো এভাবে ঢেকে দিয়েছিলাম, আর আস্তে আস্তে সব সবজির বীজগুলোই লাগিয়ে নিলাম। তারাও দেখাচ্ছি তোমাদেরকে। এখন কোকোপিট দিয়ে ভালোভাবে জায়গাটা ঢেকে দিচ্ছিলাম। কোকোপিট না ইউজ করলে হয়ে যায় জানো তো। আমি কিন্তু আর কোকোপিটে টাকা ওয়েস্ট করছি না, এটাই লাস্ট। তো এমনি নর্মাল মাটি দিয়ে ঢেকে দিলেও হয়ে যায়। তো এটা হয়তো শশার বীজ সেমভাবে 3-4টে রেখে দিয়েছিলাম পরপর। তো এখন আমি তুলে নিয়েছি, দেখাবো তোমাদেরকেও, দেখাবো, দাঁড়াও। তো এইভাবে মানে বিছনগুলো করে তুমি ছোটো ছোটো কাপেও করতে পারো। আমি বড় বড় জায়গায় করে নিয়েছিলাম, কে অত ঝামেলা করছে, তার জন্য এইভাবে করে নিয়েছিলাম। কোকোপিট দিয়ে সেমভাবে ঢেকে দিচ্ছিলাম। মরিচ করেছিলাম, পালং করেছিলাম। পালংয়ের ভালো গ্রোথ নেই, দেখাচ্ছি, দাঁড়াও সব দেখতে পাবে। লাল শাকও করেছিলাম। সবগুলো সেম প্রসেসে কোকোপিট দিয়ে ঢেকে দিয়েছিলাম। কোকোপিট তোমরা আর ইউজ করো না, অজবেল, মানে টাকা ওয়েস্ট বলতে গেল। আমি একদম টাকা ওয়েস্ট করেছি, আমি আর কোনো দিন ইউজ করছি না। ইউজ করলে করবো কাটিং মাটিং গ্রো করার জন্য। তো এটা লাল শাক একই ক্যারেটেই করেছিলাম, কে অত করছে, একদিন খাওয়া হলেই হলো। তো তার জন্য লাল শাকটাও ভালো করে কোকোপিট দিয়ে ঢেকে দিয়ে আর স্প্রে দিয়ে জল দিচ্ছিলাম। খুব যত্ন করেছি, দেখতে পাচ্ছ। এই দেখো কদিন বাদ দিয়ে রেজাল্ট, ছোটো ছোটো বীজ বেরিয়ে গেছে লাল শাক আর সাদা শাকের। আর অন্যগুলোর বেড়ায়নি এখনও, তো দেখাচ্ছি কবে বেড়াচ্ছে। তো দেখো, এটা 1 মাস প্রায় 1.5 মাস পরের আপডেট। বেশ বড় হয়ে গেছে। পালংগুলো একদিন খাওয়া হতেও পারে, হয়ে গেছে। ডালে খেতে পারো, বড় পালং তো হয়নি, ডালটাই খেতে পারো তোমরা। দেখো বেশি বড় হয়নি, তার মানে ছাদ বাগানে পালং আমি আর করছি না। আর এটা হলো ধনেপাতাতে কেন জানি না লাল হয়ে যাচ্ছে। হয়তো বড় জায়গা লাগতো, কিন্তু গ্রোথ ভালো। 2 দিন ওই ফাঁকা জায়গাগুলো দেখছো, 2 দিন খেয়েছি আমরা, ইউজও করেছি। তো এটাও ইউজ করবো ভাবছিলাম, মোমো বানাবো, তো মোমো তো ইউজ করে ফেলবো। আর সেই শশা গাছগুলো, একটা শশা জানো তো ধরেছিল, আমি একটু আগেই খেয়ে নিলাম, দেখাতে ভুলেই গেছি, ছোট্ট একটা ধরেছিল। তো এটা বেগুন গাছের ভীষণ গ্রোথ, কিন্তু বেগুন না, এটা কি গাছ, এটা হলো কুমড়ো গাছ, সরি কুমড়ো। আর মরিচগুলোও অনেক আলাদা আলাদা জায়গায় লাগিয়েও দিয়েছি। আর এই টমেটোটাই এক্সট্রা কিনে এনেছিলাম, ধরেছে টমেটো। আর আমাদের গাজর সুন্দর মিষ্টি হয়েছে, আমি 2-3 দিন ছিঁড়ে খেয়ে নিয়েছি। দাঁড়াও তোমাদেরকে একটা তুলে দেখাই। এই উঠছে না কেন, ও বাবা, তুলতে গেলাম তো ছিঁড়ে গেল, উঠছে না। মাটি জানো তো ভীষণ শক্ত হয়ে গেছে, তার জন্য হয়তো। তো এটাতে আমি জল দেবো আজকেই। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী তোমরা ছাদ বাগানে লাগাতে পারো। গাজর লাগাতে পারো কনফার্ম, পাশেও হয়েছে। বেগুন হয়েছিল, নিয়ে নিয়েছি। ক্যাপসিকামের কোনো গ্রোথ নেই জানো তো। লাল শাক আর সাদা শাকের ভালো গ্রোথ আছে। তো আজকের মতো এইটুকু, টাটা।